আমরা আজকে আমাদের এই যে পেয়ারার প্রজেক্টে আসছিলাম। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গাছটা। দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই কিন্তু নেড়া করা আছে, কাটা আছে। তো এটা কেন করেছি সেটা একটু আপনাদেরকে বলবো। এই গাছটার বয়স প্রায় হলো 3 বছর হয়ে গেছে। তো এটা অনেক বড় হয়েছিল এবং যখন বড় হয় তখন গাছে আমরা যে পলিব্যাগ পরাই, পলিব্যাগ পরাতে কষ্ট হয়ে যায়। এই জন্য এই গাছটা আমরা কেটে আবার নতুন করে কষ নিচ্ছি, বা এবার এই কষে কিন্তু আমাদের আবার ফল আসবে। অলরেডি কিছু কিছু গাছে ডাল ছিল, সেগুলো ফল হয়েছে। এই যে কিছু কিছু আসলে ডালে এই যে কাটার পরে ফল আসছিল, একটা তো দেখছি নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড তাপ ছিল, তারপরে আসলে রোদ ছিল, এই জন্য এই ফলটা নষ্ট হয়ে গেছে। আর এই ফলের গঠনটা খুবই ভালো। এটা কিন্তু থাই ফাইভের একটা চারা। আর এটা কিন্তু এটা আমাদের আবার নতুন লাগানো হয়েছিল, মাঝে একটা গাছ মরে যাওয়ার কারণে এটা নতুন লাগাইছিলাম। এটাও একই জাত, এটাও মাসাল্লাহ গঠন ভালো আছে, ফুল ফল আছে, সবই ভালো আছে মোটামুটি। এই যে চারাটা আছে এখানে। ও তারপরে আমাদের কিন্তু আরেকটা গাছ আছে ভাই, সেটা হচ্ছে এই যে এটা কি কুল ভাই, মনে আছে ভাই? এটা তো সেই 12 মাসি সেই টক কুল, এটা তাই তো? 12 মাসি টক না এটা? হ্যাঁ হ্যাঁ, 12 স্টক। আচ্ছা, এখানে দুইটা গাছ আছে, ঠিক আছে। এইটা এটা তো মনে হচ্ছে নারকেল কুল। না, এটা কি এটা কিসের বলো তো? এটা কিসের, এটা কিসের? এই যে এটা এটা হচ্ছে আপনার কাটিং এর যেটা কলপ করা, সেটা হলো অরিজিনাল কলপ। আর এটা হলো দেশি, যে যার সাথে কলপ বান্ধা, হ্যাঁ, এটা মনে হচ্ছে সেই মাল। রাইট 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 রাইট। এটা কিন্তু গ্রোথ দেখছেন, এটা কিন্তু প্রচুর গ্রোথ কিন্তু, ঠিক আছে, এটা অনেক গ্রোথ। কিন্তু এই গ্রোথটা আসলে এত গ্রোথ, এটা কিন্তু কেটে দিতে হবে, নাহলে কিন্তু এই গাছটা বাড়বে না। বাড়বে না। আমি একটু ডলে দিই আর কি, পাদে ডলে দিই, পরে কেটে দিই, মানে এখন কাছটা চিনি আসেনি তো। ছিঁড়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই আছে, হয়ে গেল। এটা হচ্ছে অরিজিনাল গাছ ছিল, মাদার গাছ। মাদার গাছটা অরিজিনাল। আর এটা হচ্ছে কলপের গাছ, এটা 12 মাস ধরে। এই বাগানে টোটালে আমাদের 1 বিঘের প্রজেক্ট। এখানে পেয়ারা চাষ অনেক অনেক রকম কথা বলে, তবে আলহামদুলিল্লাহ এখানে এই জাতের যে পেয়ারা, এটা হচ্ছে থাই ফাইভ পেয়ারা ছিল আমাদের। এটা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট পেয়েছি, এবং সবসময় গাছে প্রচুর ফুল ফল আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু পেয়েছি এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখছি আবার ওল লাগাইছে নাকি ভাই? হ্যাঁ, এই যে ওল আছে, খুব সুন্দর। এই গাছটা আবার কী হয়ে গেল? আসলে এই বাগানে একটু ঢোকা হয় না, এই যে গাছ কেটে দেওয়ার পরে ঢোকা হয়েছে কম। এটা আবার একটু যত্ন নিতে হবে, কিছু বাঁশ টাস পুঁততে হবে। আবার এদিকে ড্রাগনের দিকে কদিন একটু ব্যস্ত ছিলাম তো, ওই জন্য আসলে গাছটা তো ভালোই বেড়েছে ভাই। হুম। মধ্যে যেরকম ছিল তার থেকে তো ভালো বেড়েছে, ওই তো অনেকটা হয়েছিল। লাগানো আছে কয়টা, ওই ওই সাইড ওই গাছটা বেশি ভালো আছে। আর এইটা আছে। যাক, আবার ওই একটা দেখছি মরে গেছে মনে হয়। ও এটা, হ্যাঁ, এটা এটা মেন ডালটা মনে হয় শেষ হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেল। ও এখনো আছে মেন্টালি ভাই, একটু কস আছে। এটা এটা কিন্তু মানে একবার ওই জায়গাটা একবার শেষ হয়ে গেছে, মনে হয় হবে না, না ভাই? এটা মনে হচ্ছে তো না। এটা তো এটা একার নষ্টপনা হয়ে গেছে। আর এটা তো মাদার, এই যে মাদার গাছ থেকে বের হচ্ছে। দেখা যাক থাক কি হয়, নাকি নষ্ট করে লাভ নেই। না না না। নষ্ট করে লাভ নেই, এটা থাক, কি হয় দেখি। পেয়ারা তো ভালোই সাইজ, খারাপ না, মানে গাছের ডালপালা কিছু নেই, তারপরে ভালো কিন্তু পেয়ারাগুলো হয়েছে মাশাল্লাহ। এটা খাওয়ার মতো হয়েছে। এটা খাওয়া যাবে নাকি? হ্যাঁ, যাবে। ছিড়বো? ছেড়ো। বিসমিল্লাহ। এটাও খাওয়ার মতন হয়েছে। পরে খাবো নাকি? হ্যাঁ, পরে খাওয়ালো তো, শব্দ ছিল আসবে না। তাহলে পরেই খাই। তো এটা আমাদের একটা প্রজেক্ট, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, আপনাদের মাঝে মধ্যে দেখাবো। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই সঙ্গে থাকবেন।